ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো, কারণ শিক্ষার কোনো শেষ নেই। আজকের ভিডিওটা প্রধানত প্রাইমারি টেট 2022-23 যারা কোয়ালিফাই করতে পারেননি, ফেল করে গেছেন তাদের জন্য। তাই তারা যদি কেউ ভিডিওটা দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এবং এরকম যদি আপনার কেউ জানাশোনা থাকে যে 2022-23-এ কোয়ালিফাই করতে পারেননি বা তার আগেও হয়তো পারেননি 21 সালেও, তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ঠিক আছে? আপনাদের একটু হলেও উপকারে আসবে। তারপর যদি আপনার কিছু মন্তব্য থাকে, কমেন্ট করার থাকে, অবশ্যই কমেন্ট করবেন। আগে কথাগুলো শুনুন আমি কি বলছি। তারপর আপনার যদি মনের মধ্যে কিছু আসে যে না এটা কি বলছে, এরকম ভুলভাল বকছে হয়তো, তারপর আপনার কিছু মতামত থাকলে অবশ্যই আপনি দিতে পারেন। প্রাইমারি টেট 2022-23 যারা কোয়ালিফাই করতে পারেননি তাদের কথা বলছি, কারণ সেই সংখ্যাটা অনেক। কোয়ালিফাই করতে পারেননি সংখ্যাটা অনেক। শুধুমাত্র 2022-এই 6,20,000-এর মধ্যে 4,70,000-এর বেশি ফেল করে গেছিলো। 4,70,000-এর বেশি ডিসকোয়ালিফাই হয়ে গেছিলো। আমরা যখন 2022-এ টেট পাস করেছিলাম, 2022-এ টেট দিয়েছিলাম, 6,20,000 পরীক্ষা দিয়েছিল, 1,50,491 জনের থেকে সামান্য কিছু পাস করেছিল। ফেল করে গিয়েছিলো বা ডিসকোয়ালিফাই হয়েছিল 4,70,000-এর বেশি। ঠিক আছে? তবে এটুকুই বলব, কেউ হতাশ হবেন না। আর 2023-এ যেটা হয়েছে, এখনও তো রেজাল্ট দেয়নি, কিন্তু প্রভিশনাল অ্যান্সার কি দিয়েছে সেটা অনুযায়ী অনেকে জানতে পেরে গেছেন কে পাস করেছেন, কে ফেল করেছেন। কিন্তু সঠিক তথ্যটা রেজাল্ট দিলেই জানতে পারবো। তাদের নিয়ে কিছু কথা বলব যে কোন ভুলগুলোর জন্য আপনারা পাস করতে পারেননি। আমার মতে আপনারা প্রত্যেকে জানেন যে কোন কোন ভুলের জন্য বা কোথায় আপনাদের ঘাটতি রয়েছে, তার জন্য হয়তো আপনারা কোয়ালিফাই করতে পারেননি। এটা প্রত্যেকেই জানি। ঠিক আছে? যে আমি যদি আমার কথাটা বলি, 2022-এ টেট পাস করেছি ঠিকই, কিন্তু আমার 100-র উপরে টার্গেট ছিল নাম্বার। বিশাল 150-র মধ্যে 150 পাওয়ার টার্গেট থাকেনি, 130ও থাকেনি। আমি চেয়েছিলাম মোটামুটি 100-র উপরে থাকুক, কিন্তু আমার 100-র উপরে নাম্বার হয়নি, 100-র নিচে। কোয়ালিফাই করে গেছি কিন্তু 100-র নিচে। তো সেক্ষেত্রে আমিও জানি যে আমার কোন কোন জায়গায় ভুল হয়েছে, কোনগুলো আমি পড়িনি বা কতদিন পড়িনি, কী ফাঁকি দিয়েছি, কোন জায়গায় ভুল হয়েছে। ঠিক আছে? এই ভুলগুলো যদি না করতাম, আমার এখন আফসোস হয়। পাস তো করে গেছি, যে আরেকটু 100-র উপরে তো নাম্বারটা হতো, 100-র নিচে নাম্বার এখন। তবে যাই হোক, পাস তো করে গেছি। কিন্তু যারা করেননি তারাও প্রত্যেকে জানেন যে কোন জায়গাগুলোতে আপনারা ভুল করেছেন, কোথায় ফাঁকি দিয়েছেন। কি আমি ঠিক বলছি তো? প্রত্যেকে জানেন কিন্তু। যারা ডিসকোয়ালিফাই করে গেছেন তারা জানেন যে আমরা হয়তো দিনে সঠিকভাবে পড়াশোনাটা করিনি, বা অনেক ফাঁকি দিয়েছি, মোবাইল দেখেছি বেশি, বা ঘোরাফেরা করেছি বেশি। এরকম নানা রকম একেকজনের একেক রকম সমস্যা বা ভুল ত্রুটি ছিল, সেগুলো আপনারা প্রত্যেকে জানেন। কিন্তু এটুকুই বলব, যা হয়ে গেছে সেটা হয়ে গেছে। সেটাকে পরিবর্তন করা সম্ভব নয়। আবার যে টেট হবে, 24 সালের টেটটা পেঁচিয়ে 25-এ হবে বলেছে, মানে এটা কিন্তু হবেই। কারণ 25-এর টেটটা আবার পেঁচাতে হবে। তো 24-এর টেটটাকে আপনারা টার্গেট করুন, যেটা 25 সালে হবে, জুন মাসের মধ্যে হবে বলেছে। যদি নাও হয়, আপনি 24 সালের টেটটা 25 সালে হবেই। জুন মাসের মধ্যে না হলেও ডিসেম্বরের মধ্যে হবেই, গ্যারান্টি। সেইভাবে প্রস্তুতি নিন। 22 এবং 23 ফেল করে গেছেন বলে কখনোই হতাশ হবেন না, নিরাশ হবেন না। আমি আমার মতামত দেব যে কী, কী ভুল হয়তো হয়েছিল, তার জন্য হয়তো আপনারা ব্যর্থ হয়ে গেছেন বা ডিসকোয়ালিফাই হয়ে গেছেন। দেখুন, আমার মতে এটা একটা কারণ হতে পারে। আমি 2-3টা কারণ বলব। একটা কারণ হতে পারে, অনেকের ক্ষেত্রেই পেডাগোগির পার্ট, যে পেডাগোগির থেকে প্রশ্ন পড়ে, 30 নাম্বার করে তো প্রত্যেকটা বিষয় পড়ে, বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশবিদ্যা, শিশু শিক্ষা। তো শিশু শিক্ষা তো পুরোটাই পেডাগোগি, কিন্তু বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশবিদ্যা 2022 সালের টেটটার কথা যদি বলি, সেখানে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই 14-15 নাম্বার করে পেডাগোগির পার্ট থেকে পড়েছিল। এর পেডাগোগির পার্টগুলো অনেকে পড়েইনি। সেগুলো আর সেখানে গিয়ে বুঝতেই পারছেন না যে কী হবে। তো এই কারণে অনেকের নাম্বার কমে গেছে, কোয়ালিফাই করতে পারেননি। ঠিক আছে? তো পেডাগোগির পার্টটা, শিশু শিক্ষার যে পার্টটা, কেমনভাবে পড়াতে হবে স্কুলে গিয়ে, বা বাংলা বিষয়টাকে, ইংলিশটাকে, অঙ্কটাকে, প্রত্যেকটা বিষয়ের পেডাগোগির পার্টের বইও পাওয়া যায়, আপনারা হয়তো জানেন। আমি কিনেছিলাম রীতা পাবলিকেশনের প্রত্যেকটা বিষয়ের পেডাগোগির ভিত্তিক বই। রীতা পাবলিকেশনের বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশবিদ্যা। ঠিক আছে? তো এটা একটা কারণ। 2 নম্বর কারণ হতে পারে, অনেকেই, বেশিরভাগই আমি দেখেছি, আমার কয়েকজন বন্ধু রয়েছে অঙ্ক এবং ইংরেজি এই দুটো বিষয়ে ফেল করেছে। অঙ্ক এবং ইংরেজি 2022-এর কথা বলছি। 23-এর তো রেজাল্ট দেয়নি, কিন্তু যারা ডিসকোয়ালিফাই করবেন এই দুটোর জন্যই করবেন। অঙ্ক এবং ইংরেজিতে অনেক নম্বর কম পেয়েছে, মানে 5 করে পেয়েছে, কেউ 6 পেয়েছে, বা কেউ 3 পেয়েছে। অঙ্ক, ইংরেজি দুটোর ক্ষেত্রেই বলছি। এই দুটো অনেকেরই কঠিন বিষয়, অনেকেরই। যেমন অঙ্কটা কিন্তু আমারও কঠিন বিষয়, কিন্তু কঠিন হলেও আপনাকে পরীক্ষাতে যেরকমভাবে পড়বে, যেই অনুযায়ী পড়বে, যেই সিলেবাস রয়েছে, সেই অনুযায়ী আপনাকে এমনভাবে প্র্যাকটিস করতে হবে যাতে আপনি অন্তত 10-এর উপর পেতে পারেন। ঠিক আছে? আপনি অঙ্কে দুর্বল, আপনাকে 30-এ 25 পেতে হবে না, 30 পেতে হবে না, 20ও পেতে হবে না, 15ও পেতে হবে না, 10-এর উপরে আপনাকে পেতে হবে। 10, 12, 13, 14। ঠিক আছে? আমি যেমন অঙ্কে 14 পেয়েছিলাম। ঠিক আছে? আমি অঙ্কে দুর্বল, কিন্তু 14 পেয়েছিলাম। আমি অঙ্কে দুর্বল, যারা ভালো তারা 25, 26, 27 করে পেয়েছে।
আমি যেমন আমার ইংরেজি ভালো, আমার ইংলিশ অনার্স ছিল, সেক্ষেত্রে আমি ইংলিশে আমি 20 পেয়েছিলাম, ঠিক আছে? দেখুন আমার ইংলিশ সাবজেক্টটা ভালো, তা সত্ত্বেও আমি ইংলিশে 20 পেয়েছি, তাহলে ইংলিশটা কত কঠিন ভাবতে পারছেন। তো অনেকে 25 পেয়েছে, 26 পেয়েছে, 27 পেয়েছে। আমি ইংলিশে 20 পেয়েছিলাম, কিন্তু অঙ্কের 14 পেয়েছিলাম, কম পেয়েছিলাম। কিন্তু আপনাদের যতই কঠিন হোক ইংলিশ এবং অঙ্ক, আপনাদেরকে কিন্তু 10 এর উপরে মোটামুটি তুলতে হবে। সেটা আপনারাই পারবেন কেমনভাবে প্রস্তুতি নিবেন। প্রথম থেকে ইংলিশের ক্ষেত্রে বলব প্রত্যেকটা গ্রামারের প্রত্যেকটা বিষয় প্রথম থেকে ভালোভাবে পড়া শুরু করুন, যতই দুর্বল থাকুন, এবং পেডাগোগির পার্টগুলো পড়ুন। অঙ্কের ক্ষেত্রেও দুর্বল থাকলেও যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় পড়বে মনে হচ্ছে, বিভিন্ন স্যার ম্যাডামদের কাছ থেকে কোচিং নিতে পারেন। আরেকটা কথা এখানে রয়েছে, এই দুটো বিষয় বললাম, অঙ্ক ইংরেজিতে দুর্বল থাকার জন্য অনেকে ফেল করে গেছেন, আর পেডাগোগির পার্টের জন্য। আরও কিছু কারণ রয়েছে, এটা একটা অন্যরকম কারণ, অন্যতম। এটা কারণের মধ্যেই পড়ে। অনেকে হয়তো ভাববেন, হ্যাঁ, এটা আবার কারণ? হ্যাঁ, অবশ্যই। অনেকে রয়েছিলেন 22 এবং 23 টেট দিয়েছেন। পরীক্ষা কি আদৌ হবে? ওই যে লোকের কথা শুনে প্রস্তুতি নেননি। হবে তো, নোটিফিকেশনটা আগে বেরোক তারপর। নোটিফিকেশন বেরিয়ে গেছে, তারপরেও অনেকে বলছে, নোটিফিকেশন তো বেরিয়েছে কিন্তু পরীক্ষা মনে হয় হবে না। পরীক্ষা মনে হয় 2 বছর পর হবে, 5 বছর পর হবে। এই যে লোকের কথাগুলো শুনে আপনারাও তাদের কথা শুনে মোটিভেট হয়ে যেতেন, আর প্রস্তুতি নিতেন না। কিন্তু এই যে ভুলগুলো করতেন, আগে নোটিফিকেশন বের হোক, আগে ফর্ম ফিল আপ হোক, আগে পরীক্ষার ডেট ঘোষণা হোক, তারপর প্রস্তুতি নেব, এইগুলো সবথেকে বড় ভুল। তখন 2 মাস 3 মাস যে সময় থাকতো, সেটাতে আপনারা ভালোভাবে আপনাদের প্রস্তুতিটা হয়নি। এই যে যেমন ধরুন এখন 24 এর ডেটে 25 হয়ে গেছে। এবারে যারা 2022-23 কোয়ালিফাই করতে পারেননি, তাদের মধ্যে অনেকে তো হাল ছেড়ে দিয়ে অন্য কিছু করতে শুরু করে দিয়েছে। এটাও আমি জানি। যদিও এটা করা উচিত নয়। কিন্তু যারা এখনও রয়েছেন যে না, টেট পাস করতেই হবে, 2022 দিয়েছি, 23 দিয়েছি, ফেল করেছি তো কী হয়েছে? আমি একজনের নাম বলছি, এরকম অনেক উদাহরণ রয়েছে ইতিহাসে। আব্রাহাম লিঙ্কনের নাম শুনেছেন, আমেরিকার প্রেসিডেন্ট, ঠিক আছে? প্রাক্তন প্রেসিডেন্ট। তিনি পরপর 8 বার ইলেকশন হেরেছিলেন। পরপর 8 বার ভোটে হেরে গিয়ে 9 বারের বেলায় গিয়ে রাষ্ট্রপতি হয়েছিলেন। তো আপনারা 22-23 দুবার ফেল করেছেন, তাতে কী হয়েছে? আবার দিবেন, ঠিক আছে? তো 24 এর টেটটার প্রস্তুতি নিন। এবার 24 এর টেটটার প্রস্তুতি যারা এরকম আবার ভাবছেন, দেখো 24 এর টেট তো পিছিয়ে গেল, 25 এ চলে গেছে, আবার মনে হয় 25 ও মনে হয় হবে না। আর মনে হয় হবেই না, 26 এ হবে। এরকম। তো এরকম যারা ভাববেন এখনও যে 24 এর ডেটটা মনে হয় হবে না, যারা ভাবছেন যে না, ডেট হবে বলেছে যখন হবে, 24 এ পেছিয়ে গেছে মানে 25 এ কিন্তু হবেই। এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নিচ্ছেন, অবশ্যই পাস করবেন। আর যারা এইটা ভেবে থাকবেন লোকের কথা ভেবে, যে না হবে, আদৌ হবে, আগে নোটিফিকেশন দিক দেখি, নোটিফিকেশনটা বেরোলে, পরীক্ষার ডেট দিলে তারপর করব, তারা কিন্তু আবার ফেল করবেন। এটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব কথা। তো এই 3টে প্রধান কারণ। প্রথম কারণটা হচ্ছে পেডাগোগির বিষয়গুলো আপনারা পড়ছেন না অনেকেই, পড়েননি, প্রস্তুতি নেননি, তার জন্য ফেল করে গেছেন অনেকেই। 2 নম্বর ইংরেজি এবং অঙ্ক, এই দুটোতেই বেশি ফেল করে গেছে, দেখা গেছে 3 পেয়েছে, 5 পেয়েছে, 6 পেয়েছে, এবং নাম্বারটা অনেকটা কমে গেছে। তো এই দুটো বিষয়কে আপনাদেরকে স্ট্রং করতেই হবে। অন্তত 10 এর উপরে পেতে হবে, 12, 13, 14 পেতেই হবে। আর অন্য বিষয়গুলোতে আরও বেশি পেতেই হবে। দুটো কারণ। আর 3 নম্বর কারণ, লোকের কথা শুনবেন না। কে কী বলল, কবে হবে, আর মনে হবে না, বা আগে নোটিফিকেশন বের হোক, নোটিফিকেশনের পরে ফর্ম ফিল আপ হোক, ফর্ম ফিল আপের পরে মানে ডেট দিক, তারপর প্রস্তুতি নেব, এইসব ভাবলে তো এই একটা কারণ। এইসব ভাবলে আপনারা কিন্তু কোয়ালিফাই করতে পারবেন না। তো এই 3টে প্রধান কারণ। এই 3টে কারণ যদি আপনারা, আমার মতে এই 3টে কারণ। এবারে আপনারা যদি এইগুলো মেনে চলতে পারেন, এই সমস্ত ভুলগুলো না করেন, দেখবেন আমার মতে অবশ্যই 24 যে টেটটা হবে, সেই টেটে অবশ্যই কোয়ালিফাই করতে পারবেন। কারণ আপনাদের কিন্তু অভিজ্ঞতা রয়েছে। 2022 টেট দিয়েছেন, 23 টেট দিয়েছেন, ব্যর্থ হয়ে গেছেন হয়তো। কিন্তু অভিজ্ঞতা রয়েছে। যারা ফ্রেশ পরীক্ষা দেবে তারা কিন্তু জানেন না যে কেমনভাবে কী হবে, কোথায় কী পরীক্ষা, মানে পরীক্ষার ব্যবস্থাটা কীরকম, কী রকম। কিন্তু আপনারা কিন্তু যেহেতু 2-3 বার, 2 বার দিয়েছেন, যারা 22-23 দুটোই দিয়েছেন, যারা 23 দিয়েছেন কোয়ালিফাই করতে পারেননি। তো আপনাদের কিন্তু অভিজ্ঞতা রয়েছে। তো সেক্ষেত্রে এবারে 24 টেটটা দিন, অবশ্যই পাস করবেন। আর ভালোভাবে প্রস্তুতি নিন। ওই কবে আসবে নোটিফিকেশন, আদৌ আসবে কি না? লোকে বলছে হবে তো, যদি না হয় 24 এ পেছিয়ে 25 হয়ে গেল, 25 থেকে যাতে আরও পিছিয়ে যায়। এইসব ভাবতে গিয়ে আপনাদের মস্তিষ্কে চাপ নিতে যাবেন না। শুধু পরীক্ষা যখন বলেছে হবে, অবশ্যই হবে। 24 এরটা পিছিয়ে হয়তো 25 এ গেছে, কিন্তু 25 এ কিন্তু হবেই। কারণ 25 টেটটা না হলে তো আরও পেছাতে হবে। তো এই সমস্ত ভুলগুলো যদি আপনারা না করেন, আমার মতে অবশ্যই পাস করবেন। আর সবথেকে বড় কথা, লাস্টে একটা কথা বলি, 22-23 ফেল করে গেছেন, কখনোই হতাশ হবেন না। আবার পরীক্ষা দিন 24 এ। নিশ্চিত আপনারা 24 এ অবশ্যই প্রত্যেকেই কোয়ালিফাই করবেন, এবং ভালোভাবে প্রস্তুতি নিন, অবশ্যই কোয়ালিফাই করবেন।